আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সকলেই ভালো আছেন। ভিডিওতে আজকে যে বিষয়টি জানাবো যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক কর্মচারীদের বেতন কবে জানালো EMISL। তো সেখানে কি বলেছে দেখেন, যে বেসরকারি স্কুল কলেজের কর্মরত 4.25 লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সব কিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। বুধবার 9 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন। EMISL-এর এই কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি মাসে যতজন শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ EFTর মাধ্যমে বেতন ভাতা পেয়েছিলেন, সেই সংখ্যক শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। অর্থাৎ আজকে বৃহস্পতিবারের এইটি মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন। অর্থাৎ আজকে যদি প্রস্তাব পাঠায় তাহলে আগামী সপ্তাহে আপনারা বেতন পেতে পারেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির শীর্ষক এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান, মার্চ মাসে 3,76,602 জন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অর্থাৎ যে EFT মাধ্যমে দেয়া হবে। বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন অর্থাৎ EMISA যে সেলে কাজ করছে, আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন পাবেন। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা EFTর মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তো ভিউয়ার্স, আমরা যেটা জেনেছি যে আসলে এই যে ভোগান্তিতে কিন্তু আর পড়তে হবে না। অর্থাৎ যত দ্রুত সম্ভব আপনারা যেন আপনাদের বেতন তুলতে পারেন এবং প্রত্যেক মাসের বেতনই যেন প্রত্যেক মাসে আপনারা পেতে পারেন, সেরকমটা নিয়েই কাজ করছে। তো দেখা যাক, আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে যেন আপনাদের সেই সমস্যাগুলো যেন সমাধান হয়। এর পরে কি লিখছে যে এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস EFTতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের যে 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর EFT ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,79,000 শিক্ষক EFTর মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000 এবং তৃতীয় ধাপে হচ্ছে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এরও অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তারাই কেউ এখনও মার্চ মাসের বেতন পাননি। আগামী সপ্তাহে তাদের বেতন হতে পারে বলে জানা গেছে। তো ভিউয়ার্স, আমরা চাই যেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই সমস্যাগুলো যেন সমাধান হয় এবং প্রত্যেক মাসের বেতনই যেন আপনারা প্রত্যেক মাসেই পান। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যারা নতুন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। NTRC এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।